এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত বাংলার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ। আমরা আবার আপনাদের একটি বিষয় নিয়ে এসেছি এই ছোট্ট একটা মঞ্চে, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তার মধ্যে একটি বিষয় হলো সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চায় বর্ধমানের বিশিষ্ট শিল্পীরা আমাদের এই মঞ্চে আসেন, তাদের সঙ্গে আমরা কথা বলি। তারা যে বিষয় নিয়ে চর্চা করেন, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য বা অন্যান্য বিষয়গুলি, সেই বিষয়গুলির সাথে আমরা কথা বলি এবং সেই শিল্পের যে একটা ধারা আপনাদের কাছে উপস্থাপিত হয়। আজকে আমরা যেভাবে এসেছি এখানে, সেটি হলো একবারে অন্য বিষয় নয়। আপনারা ইতিমধ্যেই আগেও দেখেছেন বর্ধমানের বহু শিল্পী আমাদের এই মঞ্চে এসে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করেছেন। আজকে যে সঙ্গীত শিল্পীকে পেয়েছি তিনি হলেন আমাদের বর্ধমানের একজন প্রতিষ্ঠিত শিল্পী। বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, এমনকি পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে উনি গান পরিবেশন করেন বিভিন্ন মঞ্চে। আমরা ওনাকে পেয়েছি। সেই শিল্পীর নাম হচ্ছে সৌমিলি বসু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, আপনাকে প্রথমে আমরা একটু ঘরোয়া কথাবার্তাই যাবো আর কি। আপনি তো গান শোনাবেন দর্শকদের, অবশ্যই গান শোনাবেন। এবং আপনি তো বহুদিন ধরে এই সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন। একটা বিষয় হলো, আপনি ভালো লাগা থেকে সঙ্গীতে এসেছেন না পারিবারিক চর্চায় আপনি এই সঙ্গীতে? দুটোই বলতে পারেন। সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আমাদের একদম ছোট থেকে। আমার দাদু ছিলেন, আমি পুরুলিয়ার মেয়ে, ওখানেই আমার জন্ম। আমার দাদু ছিলেন পেশায় চিকিৎসক, কিন্তু উনি শান্তিনিকেতন সঙ্গীত ভবনের ছাত্র। এছাড়া উনি বিষ্ণুপুর ঘরানায় শিখেছেন, যে কারণে আমাদের পরিবারের সকলে, আমাদের পুরো পরিবারটা, আমার বাবা, আমার দিদি, আমার পিসিরা, মানে সকলেই, আমার কাকুর মেয়ে, আমরা সবাই একটা গানের পরিবেশে, আমাদের কিছু একটা অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান মানেই আমাদের সেখানে একটা গানের আসর। আচ্ছা, এই যে পুরুলিয়া আপনার বাড়ি, আপনার এখানে বিবাহ সূত্রে এখানে আসে? বিবাহ সূত্রে এখানে। পুরুলিয়ার সাংস্কৃতিক চর্চাটা তো আমরা ইতিমধ্যে, যেহেতু অনেক দূরে আর আমরা বর্ধমানে থাকি, কিন্তু বেশিরভাগই পুরুলিয়ার যে সাংস্কৃতিক চর্চাটা একটা মাটির সঙ্গে টান আছে। এটা কি? এটা অবশ্যই। আপনি যদি পুরুলিয়া শহর থাকেন সেখানেও তাই না? আমরা যদি একটু দূরে চলে যাই পুরুলিয়া প্রান্তরে, সেখানে দেখা যাবে যে ফোক, হ্যাঁ, ফোকের উপরে বেশি, আবার পাশাপাশি বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া। অবশ্যই ওই দুটো জেলাকে কেন্দ্র করে সঙ্গীত চর্চার মানে অগাধ পরিধি আর কি। যাক, আমরা কথায় যাবো। আপনি দর্শকদের এখন কি গান শোনাবেন? আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে, ও শ্রু নদী
নিজের হাতে নিজে বাঁধা ঘরে আঁধার, বাইরে আঁধার, এবার ভাষাই সন্ধ্যা আপনারে অশ্রু নদী। কাটলো বেলা হাটের দিনে, লোকের কথা বোঝা কিনে। কাটলো বেলা হাটের দিনে, লোকের কথা বোঝা কিনে। কথার সে ভার না মারে মন, নীরব হয়ে দেখি পারের হাওয়ায় গান বাজে কোন বীণা তারে অশ্রু নদীর সুদূর পারে। ঘাট দেখা যায় তোমার দ্বারে অশ্রু নদী। বাহ! রবীন্দ্রনাথ আমাদের তো সবসময় আমাদের মানে সাংস্কৃতিক চর্চা মানেই যেটা শুরু সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। আপনি গান যে কোনো মানে গুরুদেব যিনি আছেন গানের সঙ্গে তিনি প্রথমে ক্লাসিক্যাল যারা আলাদা এক কথা, যারা কিন্তু এমনি গান শেখে আর কি, যে সমস্ত ছাত্রছাত্রী বা আমাদের পরিবারের ছেলেমেয়েরা, সেখানে কিন্তু রবীন্দ্রনাথকে দিয়ে শুরু হয়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, এখানে একটা আমার একটা প্রশ্ন আর কি, যে বহু বছর ধরে তো আপনি রবীন্দ্রসঙ্গীতের চর্চার সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে কি রবীন্দ্র চর্চা, রবীন্দ্রসঙ্গীতের প্রভাব ক্রমশ কমছে, না তার ধারাবাহিকতা শুধু কেবলমাত্র 25শে বৈশাখের জন্যে? আমার কিন্তু মনে হয় না যে রবীন্দ্র চর্চার প্রভাব কোনোদিন কমছে বলে। না, আমি বর্ধমান শহরকে কেন্দ্র করে বলছি। বর্তমান শহরে যেটা খুব বেশি প্রচারিত গান সেটা হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীত নিয়ে সব মানে কিছু বছর আগে পর্যন্তও কিন্তু লোকগান নিয়ে এত চর্চা হতো না। এখন কিন্তু সব কিছুকে ছাপিয়ে আমার মনে হয় যেন লোকগানই চলে এসেছে সব জায়গায়। হ্যাঁ, লোকগানে তো একটা মানে রিদমেটিক ব্যাপার, মানে সেখানে একটা মনের দিক থেকে আকর্ষণ করে। কিন্তু রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রনাথের গানও লোকগান প্রচুর আছে, বাউলঙ্গের গান, কীর্তনাঙ্গের গান, সেগুলোও তো আমাদের মাটিরই গান। হ্যাঁ, ঠিকই। আমরা যে কথা হবে এবার আমরা কি গানে একটু চলে যাচ্ছি নজরুল গানে। আমি তো সব রকম গানই করি, আমি রবীন্দ্র, নজরুল, আধুনিক, রাগ প্রধান সব গানই করে থাকি। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। অবশ্যই নজরুল সঙ্গীত। আমি চলে যাচ্ছি একটু নজরুলের গানে।
পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর সকল মাখিয়া সোনার পাখায়, সকল মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকর, আসিলে আজি, আসিলে আজি, আসিলে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিলে আজি বন্ধু মোর। হি জল বিছালো বন পথ দিয়া, হি জল বিছালো বন পথ দিয়া, হি জল বিছালো বন পথ দিয়া, রাঙায় চরণ আসিবে গোপিয়া নদীর পারে, বন কিনারে নদীর পারে, বন কিনারে ইঙ্গিত হারে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। চন্দ্র চূড় মেঘের গায়ে, মরাল মিথুন উড়িয়া যায়, চন্দ্র চূড় মেঘের গায়ে, মরাল মিথুন উড়িয়া যায়, নিশা ধরে চোখে আলো ছায়, নিশা ধরে চোখে আলো ছায়, বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি, আসিবে আজি, আসিবে আজি বন্ধু মোর। নজরুলের সৃষ্টি অসাধারণ, মানে গানের ক্ষেত্রে গান অসাধারণ, মানে ওনার তো মানে শব্দ, কবিতার মধ্যে যে শব্দ, তার যে তীব্রতা, যে বিদ্রোহের কথা বলে, যদি মানে আমি বলছি না যে ওনার একটি কবিতাই শুধু, অন্য কবিতাগুলোর মধ্যে সেখানে কিন্তু বিদ্রোহের একটা ছাপ আছে। আবার গানের যে ক্লাসিক্যাল ঢং, ক্লাসের তাই তো মনে হয় অসাধারণ। আর আমার নিজস্ব খুব নজরুল সঙ্গীত গাইতে আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, আপনি একটা কথা বললেন প্রথমেই, যে আমি এটা অনেকেই সাধারণ পাবলিক কতটা জানি না, যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে বলবেন আর কি, ব্যাখ্যা করবেন। বিষ্ণুপুরের ঘরানা মানে কি গানের সঙ্গে কিসের তফাৎ, মানে ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে বিষ্ণুপুরের যে সঙ্গীত, তফাৎটা কিসের? ওখানে কি টোটালটাই ক্লাসিক্যালের উপরে, না গানটা গানের ধরন আলাদা? ক্লাসিক্যালটাই মূলত ওখানে, মূলত ক্লাসিক্যাল গানটাই ওখানকার ঘরানা আর কি। মানে আমরা যদি বহু বছর পিছিয়ে যায়, সেখানে বহু শিল্পী বোধহয় বিষ্ণুপুরের এই ধরনের গান গাইতেন, প্রচুর শিল্পী।
প্রচুর শিল্পী আছে। হ্যাঁ, তো আমার দাদু ওখানে গান শিখেছিলেন আর কি বিষ্ণুপুর ঘরানাতে। পরবর্তীকালে আমি নজরুল সঙ্গীত শিখেছি পূরবী দত্তের কাছে, সুকুমার মিত্রের কাছে আমি রাগ প্রধান নজরুল শিখেছি। এরপরে আবার জটিলেশ্বরের কাছে বহুদিন ধরে আমি আধুনিক বাংলা গান, হৈমন্তী শুক্লার কাছেও রাগ প্রধান আধুনিক বাংলা গান শিখেছি। আমি বহুজনের কাছেই মানে আমি সুযোগ পেয়েছি শেখার। অবশ্যই, মানে আমরা তো আপনারা জানেন না যারা দেখছেন আমাদের এই প্রোগ্রাম, যিনি রয়েছেন শিল্পী সৌমিলি বসু, আমাদের বর্ধমানে তো প্রতিষ্ঠিত একজন শিল্পী বটেই। তিনি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির ওপরেই বেশি আপনার চর্চা। তাছাড়া দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত বলে বিভিন্ন ধরনের গান বিভিন্ন মঞ্চে উনি পরিবেশন করেন। আপনারা অবশ্যই তার গান শুনে তার লাইক করবেন, শেয়ার দেবেন এবং আপনারা অবশ্যই বহু জনের কাছে আমাদের এই অনুষ্ঠানটি পৌঁছে দেবেন। এরপরে আপনি কি গান গাইবেন? আমি চলে যাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক সুকুমার মিত্রের কথা সুরে শিপ্রা বসুর গাওয়া যমুনা কি বলতে পারে, একটি বিখ্যাত গান। সেই গান হোক। যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, ও কালী চন্দন হতো অবিরত, ও কালী চন্দন হতো অবিরত, কালিন্দীর ওই কালো জলে ভেসে গেল নীরব কাদা, কালিন্দীর ওই কালো জলে ভেসে গেল নীরব কাদা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে। ধন্য প্রেমে জড় জড়, আনন্দে অধিক আরো, ধন্য প্রেমে জড় জড়, আনন্দে অধিক আরো, প্রীতি সুন্দর তর মনোহর, প্রীতি সুন্দর তর মনোহর, গুণধার রূপ লাগে দিবানিশি হয়েছে সদা, গুণধার রূপ লাগে দিবানিশি হয়েছে সদা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে। এসব গান তো মানে যারা পুরনো দিনের যারা শিল্পী তারা তো এসব গান তো পরিবেশন করেছেন,
কিন্তু এই গান কখনোই শেষ হবার নয়, না কখনোই এগুলো শেষ হবে না। অদ্ভুত ধরনের তার সুর এবং তার কথা আর কি। আপনি যে সুর দিয়েছেন কে? সুকুমার মিত্র। হ্যাঁ, সুকুমার ওনার কাছে মিত্র। আমার মানে হ্যাঁ। ওনার কাছেই এই গানটি আমার শেখা। তাই উনি সুর দিয়েছেন ও তার কাছেই গানটা শিখেছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা এবারে আপনার কাছ থেকে কিছু আধুনিক গান আমরা শুনবো। একদম। আধুনিক গান কিংবা ফোকে, যেহেতু আপনি পুরুলিয়াতে আপনার আচ্ছা আমি একটু আধুনিক গানই শিক্ষার- শেখাই। না, যে শিক্ষার জগৎটাও কি পুরুলিয়াতে ছিল আপনার? না 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 না, আমি রবীন্দ্রভারতী থেকে এমএ পাশ করেছি। আর না, স্কুল মানে হ্যাঁ, যেটা স্কুল কলেজ সব পুরুলিয়া। সব পুরুলিয়াতে। ও, হ্যাঁ, হ্যাঁ। তারপরে স্কুল আপনি কলেজ সমস্ত কিছু পুরুলিয়াতে। রবীন্দ্রভারতী থেকে হ্যাঁ। আধুনিক গান গাইছেন তো? আমি একটু চলে যাচ্ছি আধুনিক বাংলা গানে। হৈমন্তী শুক্লার খুব বিখ্যাত গান, চলে যাচ্ছি। হৈমন্তী শুক্লা মানে তো সেই স্বর্ণালী যুগের গান অবশ্যই। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, ভুলে যেতে যে ভালোই করেছো তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, ভুলে যেতে যে ভালোই করেছো তুমি, আমার নিয়তি নিয়ে কোনো অভিযোগ দিয়ে, আমার নিয়তি নিয়ে কোনো অভিযোগ দিয়ে আমিও পাবো না কোনো অবকাশ কোনো কথা জানাবার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আমরা তো মানে বহু শিল্পীর কণ্ঠে আমরা গান শুনেছি বর্তমান শহরে, এবং
যারা রয়েছেন মানে বহু পুরনো শিল্পী, তারা নিজস্ব একটা করে প্রতিষ্ঠানও তৈরি করেছেন। আপনি কি, আপনার কোনো প্রতিষ্ঠান আছে? আপনি? হ্যাঁ, আমার একটি প্রতিষ্ঠান আছে, ইমন কল্যাণ সঙ্গীত একাডেমি। ইমন কল্যাণ সঙ্গীত একাডেমি, এটা কত বছর ধরে আপনি চালাচ্ছেন এটা? গত 7-8 বছর। তো সেখানে কেবল কি আপনি শুধু মানে রবীন্দ্রসঙ্গীতের চর্চা? না, সব রকম গান শেখান। সব রকম গান শেখাই। আপনি তো বহু জায়গায় বহু মঞ্চে আপনি পারফর্ম করেছেন। সেখানে একটি, হ্যাঁ, কলকাতায় করেছেন বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় করেছেন। এটা তো আমিও অন্তত জানি, বর্ধমানে বহু শিল্পী যারা রয়েছেন তারাও জানেন আর কি, যে আমাদের এই সঙ্গে যিনি রয়েছেন সৌমিলি বসু, বিভিন্ন বড় বড় মঞ্চে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন এবং দর্শকদের মুগ্ধ করেছেন, এবং আপনারা শুনছেন তার গান, অবশ্যই আপনাদের ভালো লাগছে। আচ্ছা, আপনার এমন কোনো ঘটনা মনে আছে যেখানে, এমন কোনো ঘটনা যেখানে এখন পরিবেশন করতে গিয়ে বা অনুষ্ঠান করতে গিয়ে সেই ঘটনা এখন আপনার স্মৃতি জুড়ে আছে? সেটা আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, সেরকম যদি দর্শকদের বলেন। হ্যাঁ, আমার একটি ঘটনার কথা খুব মনে পড়ে। বর্ধমান বইমেলায় আমি তখন সদ্য বর্ধমানে এসেছি, বিবাহ সূত্রে বর্ধমানে এসেছি। সেই সময় আমার বর্ধমান বইমেলায় আমার গান ছিল, আর সেই দিনই বনশ্রী সেনগুপ্তর সেদিন ওই মঞ্চেই উনি গাইবেন আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি ওটা কিছু বলতে পারেন কাকতালীয় ব্যাপার হয়ে গিয়েছিল। আমি ওই আমার অঙ্গে জলে রং মশাল গানটা আমি করেছিলাম। তখন উনি ভেতরে গ্রিন রুমে ছিলেন। উনি তখন ওই আয়োজকদের জিজ্ঞেস করেছেন যে কে গাইছে গানটি। তখন বলেছে যে আমাদের এখানেরই একজন সৌমিলি বসু। তখন বলছেন আমি যেতে চাই মঞ্চে। নিয়ে এটা কিন্তু অনেকেই জানেন বর্ধমানে। নিয়ে তারপরে উনি উঠে এসেছেন। উঠে এসে ওনাকে যে সম্বর্ধনাটা দেওয়া হয়েছিল গোলাপ ফুলের তোড়া, সেটা উনি আমার হাতে দিয়ে বললেন এই গানটা তুমি আমার থেকেও ভালো গেয়েছো। মানে এইটা আমার জীবনের একটা বিশাল প্রাপ্তি। মানে আমি ভাবতেও পারিনি যে এরকম, মানে এত বড়, আসলে এত বড় মানুষ বলেই ওনারা এগুলো বলতে পারেন। হ্যাঁ, করতে ঠিক। তাহলে আমরা কে? না, তিনি তো সেই সঠিক জায়গায় সঠিক বিচারের ক্ষেত্রেই তিনি সঠিক শিল্পীকে নির্বাচন করেছেন, আপনার মতো শিল্পীকে। আমরা চলে যাব পরবর্তী গানে। আপনি কি আধুনিক গানে শুনবো নাকি? হ্যাঁ, আমি আধুনিক গানেই যাচ্ছি। কিংবা ফোক গানের উপরে আপনার কোনো দখল, মানে এমনি কোনো? আসলে আমি ঠিক আছে, আধুনিক গানই হোক। আধুনিক গান আমি নজরুল না, যেহেতু আমার পুরুলিয়া কথাটা মনে পড়লো আর কি। পুরুলিয়াতে এমন কিছু ফোক গান আছে যে একটা মানে ইতিহাস সৃষ্টি করার গান আর কি। যাক, আপনি আধুনিক গান আপনার দর্শকদের, আমি ফোকটার সাথে আমি ঠিক মানে রপ্ত নই আমি ফোক গানের সাথে। আমি সব রকম গাই, ফোকটা আমার এখনো গাওয়া হয়ে ওঠেনি সেভাবে। ঠিক আছে সেভাবে। আবার চলে যাচ্ছি খুব পুরনো আরেকটি আধুনিক বাংলা গান, আরতি মুখোপাধ্যায়ের। জানিয়ে ভুল ফাগুনের ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে। জানিয়ে ভুল ফাগুনের ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে। জানিয়ে ভুল শোনা শোনাই জোছনা মনে বাতায়নে এই ভাবনার আনাগোনা। শোনা শোনাই জোছনা মনে বাতায়নে
ভালোবাসা বেঁধেছিল নিয়ে, আজ দেখি হৃদয়ের তীরে জমে আছে সেই বেদনাতে। অন্ধ মনের কোণে কখন যে ভালোবাসা বেঁধেছিল নিয়ে, আজ দেখি হৃদয়ের তীরে জমে আছে সেই বেদনাতে। যেতে হবে তাই তো দূরের বাঁধন যত ছিঁড়ে যাব বিদায়ের সুরে সুরে। যেতে হবে তাই তো দূরের বাঁধন যত ছিঁড়ে যাব বিদায়ের সুরে সুরে। হয়তো তোমার ওই মন থেকে আমারই স্মৃতিটুকু জানি ফুরাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে, জানিয়ে ভুল ফাগুনের ফুল ঝরে যাবে। হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে, জানিয়ে ভুল। এ তো বাংলা আধুনিক গান আরতি মুখোপাধ্যায়। এক সময় আমাদের তো স্মৃতিতে ভেসে থাকে, ভেসে আছে আর কি। এক সময় তো রেডিওতে তখন মানে অনুরোধের আসর, সেই অনুরোধের আসরে শিল্পীদের কিন্তু অন্যের লেখা অন্যের সুরে তারা ওই পুজোর আগে কিছু গান, পুজোর গান, অসাধারণ কিছু গান করে। সেসব চর্চা বোধহয় অনেকটাই বোধহয় পিছিয়ে গেছি আমরা, বা শিল্পীরাও সেদিকে আগ্রহটা নেই। হ্যাঁ, এখন আর পুজোর গান বলে সেরকম নেই। না, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন আর কি, যে সত্যি করে কি মানে এখন গানের কথা এবং সুর দেওয়ার ক্ষেত্রে আমাদের মানে এই বাংলায় শিল্পীর অভাব? যে গান আপনারা তৈরি হচ্ছে, যে গান তৈরি হচ্ছে দেখবেন সেগুলো বেশিরভাগই সিনেমার গান, নায়ক নায়িকা বা যেখানে টোটাল একটা ছবির মধ্যে দিয়ে যে প্রয়োজন গানে, সেই গানের কথা সেখানে আছে। কিন্তু আলাদা করে যে আধুনিক বাংলা গান আগে পুজোর আগে গান হইতো, সেই চর্চাটা নেই। সেই চর্চাটা এখন অনেকটাই কমে গেছে। কিন্তু কিছু কিছু ভালো গানও আমরা দেখছি, যেমন শুভমিতার প্রচুর নতুন নতুন বাংলা আধুনিক গান। কিন্তু শুভমিতাও তো কিছুটা মানে পিছিয়ে। এক সময় তো শুভমিতা বলুন, লোপামুদ্রা বলুন, এরা তো, কিন্তু তারপরের যে মানে ওই একটা প্রজন্ম আলাদা, তারপরে এখন সেই শিল্পীদের সেই গান আর মানুষের মনে কিন্তু মানে দাগ কাটছে না। আচ্ছা, আমাদের হাতে তো সময় কম, আপনার কাছ থেকে দুটি গান আর শুনবো আর কি। এখন আমি চলে যাচ্ছি আমার শ্রদ্ধেয় আরেকজন মাস্টার মশাই জটিলেশ্বরের কথায় সুরে, বাঁশিটার একটাই দোষ। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কথাই বাঁশি জানে, তাই অভিমান। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কথাই বাঁশি জানে, তাই অভিমান। জানে না তো ননদিনীর
বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। পৃথিবীতে ভালোবাসা ছাড়াও কিছু আছে, এ কথাই আজও জানা অবুঝ বাঁশির কাছে। পৃথিবীতে ভালোবাসা ছাড়াও কিছু আছে, এ কথাই আজও জানা অবুঝ বাঁশির কাছে। বিদেশ আনাহানি সুর এ বাঁশিতে নেই, মন গড়া পথ বন্ধুর এ বাঁশিতে নেই। বিদেশ আনাহানি সুর এ বাঁশিতে নেই, মন গড়া পথ বন্ধুর এ বাঁশিতে নেই। এখন সুখে মিছিলে তাই শুধুই শুনি বাঁশির কাদা, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাহ, খুব সুন্দর গান, মানে এটাও তো খুব বহু পুরোনো গান। আচ্ছা, আমরা তো শেষ করব, আমাদের আরেকটি গান আপনি দর্শকদের উপহার দিন। আমি শেষে আরেকটি নজরুল সঙ্গীত দিয়ে শেষ করছি। ঠিক আছে। বেহাগ রাগের উপরে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি মন রেঙে ওঠে, দলগুলি মন রেঙে ওঠে, তোমার হাসির কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর
ঝরি যেন তোমার পানে নয়ন রেখে দেখি তোমায় দূর থেকে আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে দলগুলি মোর রেঙে ওঠে দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। মুক্ত বাংলার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যিনি উপস্থিত ছিলেন তিনি বর্ধমানের শিল্পী, বর্ধমানের মানুষ সৌমিলি বসু। আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আহ্বান করার জন্য।